সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি নোমান বলছিলাম সৌদি আরব থেকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যেই ওয়ার্ল্ড অফ বিগ ফিজিয়ান ফার্ম কিংবা পৃথিবীর একটা নামকরা ফার্মের যে খামারের যেই কবুতরের জন্য কিংবা হাঁস মুরগির জন্য যেই খাবারগুলো আমরা তৈরি করি। যেমন আমরা এই বস্তাগুলো আমরা বাজার থেকে আপনার কোম্পানি থেকে কিনে আনি। এটা হলো কবুতরের জন্যই এই পিটটা, বুঝছেন? মূলত আমাদের দেশে বাংলাদেশে তো কবুতরের পিট নাই, ইন্ডিয়াতেও নাই, কিংবা বিভিন্ন কান্ট্রিতে কবুতরের জন্য আলাদা কোনো ফিড তৈরি করা হয় নাই। যারাই তৈরি করছে তবে ওটা অনেক দাম বেশি, এই জন্য অনেকেই মার্কেটে খাওয়াইতে পারতেছে না কিংবা ওগুলাতে সমস্যা হচ্ছে, মোরগের জন্যই তৈরি করতেছে। দেখুন এই বস্তাগুলো আমরা কিন্তু কবুতরের জন্য নিয়ে আসি, একসাথে 500 বস্তা 1000 বস্তা। তো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা দেখাইছিলাম যে ওইখানে একটা গাড়িতে করে আপনার অনেকগুলো প্রায় 500 বস্তার মতো আসছিল, এই বস্তাগুলো আসছিল। তো এই বস্তাগুলো আসার পরে আমরা এই মেশিনটা দিয়ে কি করি, এই মেশিনটা কিন্তু আমাদের এই যে মূল যেই লফটগুলো দেখুন মেশিনটার ইয়েটা, তো এই মেশিনটা দিয়ে আমরা কিন্তু এই কবুতরের খাদ্যগুলোকে আমরা তৈরি করি। আপনার এটা হাঁসের জন্য তৈরি করি, মোরগের জন্য তৈরি করি, অন্য অন্য পশু পাখির যেটা আছে ওদের জন্য তৈরি করি খাবার কীভাবে। দেখুন আস্ত বুটটা, তো আমরা এটার মধ্যে আপনার এইভাবে এখানে বস্তায় বস্তায় দেওয়া হয়, বস্তায় বস্তায় দেওয়া হয়। তো দেওয়ার পরে আপনার এই মেশিনটা খুবই ভালো মানের, এটা আপনারা অনেকেই জানেন কিংবা এই মেশিনগুলো দিয়ে এটা দিয়ে আর কি ভাঙাই আমরা। তো ভুট্টাগুলোকে আস্তভাবে ভাঙানোর পরে এই যে দেখুন এখানে 3টা বস্তা আছে, 3টা বস্তাতে আমরা মনে করি যে এখন আপনাদেরকে দেখাইতেছি এরকম না 300, 1000, 1000, 2000, 5000 বস্তা কোনো সমস্যা নাই, বানাইতে পারি নিজেরা। এই যে দেখুন এখানে গম আছে, ভুট্টা আছে, কিংবা আপনার রেজা, তারপরে আপনার বিভিন্ন জাতের যেই খাদ্য তালিকা যেগুলো আছে কবুতর হাঁস মুরগি, ওইগুলো সবগুলোই দেওয়ার পরে আধা ভাঙা করে একটা মিশ্রিত খাবার হাঁসের জন্য, মোরগের জন্য, কবুতরের জন্য আমরা এটা দিয়ে মেশিনটা দিয়ে বানিয়ে থাকি। তো আমরা কিন্তু মূলত কবুতরকে কিন্তু এই খাবারটা দেই না এখন, আমরা এটা হাঁস মুরগির জন্য তৈরি করছি কিংবা অন্যান্য পশু পাখির জন্য। মূলত আমরা কবুতরকে যেটা খাওয়াই সেটা হচ্ছে ডাইরেক্ট ফিড। সৌদি আরবে ডাইরেক্ট কিন্তু আপনার এই পিটটা কবুতরের জন্য, দেখুন এখানে এরাবি লেখা আছে, দেখুন এই পিটটা আপনার কবুতরের জন্যই শুধু তৈরি করা হয়েছে, এটা আমরা হাঁস মুরগিকে খাওয়াই না, তবে খাওয়ানো যায়। তো আমরা এই যে দেখুন এখানে গম অনেকগুলো আয়না রাখছি, গম খোসা সহকারে, কারণ হাঁস মুরগির জন্য খোসা কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। আবার এই দিকে দেখুন মোরগের জন্য যে খাবারটা আনছি, তো আমরা এখানে যেই মিক্সারটা হাঁস মোরগের জন্য বানাই ওটা শুধু মোরগেরটা দেই, গম দেই এক্সট্রা, একটু কম দামে পাই। তারপরে আপনার বিভিন্ন ধরনের উপাদান যেগুলোতে একটু দাম কম পাওয়া যায়, এই জিনিসগুলো দিয়ে বানাই। তো আমার ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের একটা মেশিন যদি আপনাদের খামারে থাকে কিংবা কেউ যদি ব্যবস্থান করে নিতে পারে, যেই টাকাই হোক যদি নিতে পারেন খামারে। আপনারা এখন বর্তমানে আমাদের দেশে কিন্তু পিটের অনেক দাম, কিংবা পিটের মধ্যে অনেক সমস্যা, পিটের মধ্যে অনেক ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়। ওই পিট খাওয়ানোর পরে আপনার মোরগ যদি অন্য কোনো মানুষ খায়, দেশের কোনো নাগরিক খায়, তাদের সমস্যা হবে। তো এই ধরনের সমস্যাগুলো এড়িয়ে চলানোর জন্য আপনারা ইচ্ছা করলে ভালোভাবে তৈরি করে, দেশের মানুষের কথা চিন্তা করে, আপনার লফটের চিন্তা করে, আপনার খামারের চিন্তা করে আপনারা ইচ্ছা করলে এরকম একটা মেশিন কিনে নিজেরা বানাতে পারেন। কোনো ধরনের ডুপ্লিকেট, কোনো ধরনের কোনো জিনিস মিক্স করার দরকার নাই। যেটা আছে উপরওয়ালা যেটা আমাদেরকে দিছে, কিংবা কবুতরকে খাবারের জন্য কিংবা হাঁস মুরগি খাবারের জন্য যেই উপাদানগুলো তৈরি করছে ওগুলোই আপনারা লফটে তৈরি করবেন কিংবা আপনার খামারের জন্য তৈরি করবেন, আপনার শেডের জন্য। দেখুন এই খাবারগুলো আমরা কিন্তু হরহর খাওয়াতেছি, নিজেরা তৈরি করে নিচ্ছি মিক্সার খাবার। তো এই ধরনের উপাদানগুলো দিয়ে যদি আপনি খামার কিংবা আপনি যদি সৎভাবে একটা খামার পরিচালনা করেন, ইনশাআল্লাহ আপনার লফটে ভালো কিছু আসবে। এই ভিডিওটা আমি মূলত বানাইছি হলো যে আপনাদেরকে দেখানোর জন্য যে এই ধরনের একটা মেশিন যদি আপনারা তৈরি করেন কিংবা নিজেরা যদি আপনার কিনে আনেন কোনো কোম্পানি কিংবা যে কোনোভাবে, তো এই ধরনের মেশিন কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। তো আপনারা এখানে যেই উপাদানগুলো আছে ওগুলোকে একটু ভেঙে চুড়ে যেভাবে হোক, যেই কোনোভাবে হোক, যেভাবে আপনার লাভ হয় 2 টাকা, ওইভাবে মিক্সড করে যে কোনো আপনারা খাবার বানাবেন খামারের জন্য। ইনশাআল্লাহ আমি মনে করি ভালো ফলাফল পাবেন। এই ক্ষেত্রে দেশের মানুষেরও কিন্তু উন্নয়ন হবে। যারা এই আপনার লফটের কবুতর হোক হাঁস মুরগি হোক খাবে, ইনশাআল্লাহ তাদের সমস্যা হবে না। তো এই জিনিসগুলো যদি আপনারা লক্ষণ করেন, ইনশাআল্লাহ আপনারা লফটে কিংবা আপনার খামারে কিংবা আপনার শেডের যেই কোনো রোগবালাই হতে আপনিও মুক্ত পাবেন। তবে এই যে খাবারগুলো এগুলা খাইলে কিন্তু আপনার মোটামুটি, এটা তো আমরা একবারে পুরা ন্যাচারাল তৈরি করলাম নিজেরা, এখানে প্রত্যেকটা কোনো মেডিসিন নেই, কোনো মেডিসিন ছাড়াই। এগুলা খাওয়ার পরে কিন্তু আপনার কবুতর হাঁস মুরগি যেই কোনো পশু পাখি গরু ছাগল যেটাই হোক, ওট হোক,
এ খাবারের পরে কিন্তু আল্লাহর রহমতে রোগবালাই একটু কম হবে। কিন্তু আপনি যে চিন্তা করেন মেডিসিন মানেই হলো রোগবালাই। মেডিসিন দিয়ে রোগবালাই সুস্থ করা হয়, আবার মেডিসিন দিয়ে রোগবালাই হয়। তো এইটাই হলো আর কি। আসলে তো আজকে এই পর্যন্তই। এই মেশিনটা দেখে রাখুন, এরকম একটা মেশিন আপনারা দেখছেন, অনেক হাজার হাজার মানুষই দেখছেন। তারপর আমি বললাম, শেয়ার করলাম আমার মনের কথাগুলো। ইনশাআল্লাহ আপনারা এই ধরনের কিছু করে ভালো ফলাফল পেতে পারেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওগুলো ভালো লাগে, আমি আপনাদের জন্যই ভিডিও তৈরি করি। তো এখন আমি আসলে সৌদি আরবে আছি, ভিডিও তৈরি করতে পারি না। ইনশাআল্লাহ আমি দেশে গেলে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সকল ধরনের টিপসগুলো যেটা এখানে আমি করতেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ব্যস্ততার কারণে হয়তো বা ভিডিও বানাইতে পারতেছি না, সবগুলো শেয়ার করব। এই খামারের যেই পৃথিবীর একটা নাম করা খামার, এই খামারের সকল ধরনের টিপস আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।